শরীর সুস্থ রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি দিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করা অত্যন্ত জরুরি। সঠিক পরিমাণে জল পানের ফলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখে, শরীরের কোষগুলি শক্তিশালী করতেও কাজ করে। তাছাড়া শরীর থেকে বিষাক্ত বর্জ্য পদার্থ বের করে দিতে এবং শরীরে পুষ্টি বহন করতে জলের প্রয়োজন। শরীর সুস্থ রাখতে জলের প্রয়োজনীয়তা বলে শেষ করা সম্ভব নয়। আর জল ঠিকমতো না খেলেই শরীর সর্বদা দুর্বল, ক্লান্ত অনুভব হবে, বিভিন্ন রকম রোগ দেখা যাবে। তবে জলপানেরও বেশ কিছু নিয়ম আছে। যেমন তেমনভাবে জলপান করলে স্বাস্থ্যের উপকারের পরিবর্তে অপকারই বেশি হবে। তাহলে জেনে নিন জলপান করার সঠিক নিয়ম। আমি সুরজ, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটর সুরজ। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বেশিরভাগ সময়ই আমরা বোতল বা গ্লাস থেকে ঢকঢক করে জলপান করি, কিন্তু এটা একেবারেই সঠিক পদ্ধতি নয়। বরং গ্লাসে জল নিয়ে আস্তে আস্তে চুমুক দিয়ে জলপান করা উচিত। বোতল থেকে গপ গপ করে জল পান করলে অনেক সময় পেট ফুলে থাকে, ফলে শরীরে অস্বস্তি হয়, কিছু খেতে ইচ্ছে করে না। কিন্তু গ্লাসে চুমুক দিয়ে আস্তে আস্তে জল পান করলে শরীর হাইড্রেট থাকে এবং কোনো অস্বস্তি অনুভব হয় না। বিশেষজ্ঞদের মতে তাড়াহুড়ো করে কিংবা দাঁড়িয়ে ঢকঢক করে জল খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করতে পারে। এতে কিডনির সমস্যাও হতে পারে, স্নায়ু উত্তেজিত হয়ে পড়ে, এমনকি আর্থ্রাইটিসেও ভুগতে পারেন। তাই এক জায়গায় বসে গ্লাসে জল নিয়ে ছোট ছোট করে চুমুক দিয়ে জল পান করার পরামর্শ দেন। এতে স্বাস্থ্যের অনেক উপকার হয়। অনেকেরই ঠান্ডা জল খাওয়ার অভ্যাস থাকে, বিশেষ করে গরমকালে সরাসরি ফ্রিজের জল অনেকেই খান, কিন্তু এই অভ্যাস একেবারেই ভালো নয়। ঠান্ডা জল আপনার ইন্দ্রিয়গুলিকে ধাক্কা দিতে পারে এবং আপনার পাচক রসকে মেরে ফেলতে পারে। এছাড়া ঠান্ডা জল শরীরে বিভিন্ন অঙ্গে রক্ত চলাচলে বাধা দেয়, এর ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে। তাই রুম টেম্পারেচারে থাকা জল খাওয়াই ভালো। প্রয়োজনে একেবারে হালকা গরম জল খেতেও পারেন। ওজন নিয়ন্ত্রণে রাখতে, হজম শক্তি বাড়াতে এবং ব্যথা দূর করতে গরম জল দারুণ কার্যকর। আর যখনই তেষ্টা পাবে তখনই জল খান। অসুস্থ হলে আরও বেশি করে জল খান। খাবার খাওয়ার 30 মিনিট আগে জল পান করুন। খাওয়ার পাতে জল না খাওয়াই ভালো। সকালে ঠান্ডা জল একেবারেই পান করবেন না, বরং হালকা গরম জল খান। আপনি চাইলে লেবু ও মধু মিশিয়ে হালকা গরম জল পান করতে পারেন। এতে করে পেটের চর্বি কমে এবং স্থূলতা কমাতে সাহায্য করে। তাছাড়া সকালে উঠেই অনেকটা জল খেয়ে নেবেন না, কারণ রাতের খাবারের পর অনেকক্ষণ পেট খালি থাকে। তাই ঢকঢক করে এক গাদা জল খেয়ে নিলেও সমস্যা হতে পারে। এরপর আমরা জেনে নেব জলপানের সঠিক সময় কখন। প্রত্যেককে সকালে খালি পেটে হালকা গরম জল বা সাধারণ জল পান করতে হবে। সারাদিনে জল পান করার জন্য এটাই সেরা সময় বলে মনে করা হয়, কারণ রাতে 7-8 ঘন্টা ঘুমের কারণে শরীর জল থেকে বঞ্চিত থাকে। এ কারণেই সকালে শরীরে জলের প্রয়োজন সবচেয়ে বেশি। খাবার খাওয়ার 30 মিনিট আগে জল পান করলে খাবার দ্রুত হজম করতে সাহায্য করবে। শরীর খাদ্য থেকে সর্বাধিক পুষ্টি পেতে সক্ষম হয়। শুধু তাই নয়, এটি ওজন নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে। ঘুমানোর আগে জল পান করা জরুরি বলে মনে করা হয়, কারণ অনেকেই পূর্ণ ঘুমের কারণে 7-8 ঘন্টা জল পান করেন না। স্নানের আগে হালকা গরম জল পান করাও স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এটি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে অনেক সাহায্য করে। যখন শরীর সবথেকে বেশি তাপ অনুভব করে বা প্রচুর ঘাম হয়, তখন জল খাওয়া উচিত, কারণ ঘামের মাধ্যমে শরীর থেকে জল বের হয়ে যায়। এমন পরিস্থিতিতে জলের অভাব এড়াতে প্রত্যেকেই প্রচুর জল পান করা উচিত। জল পান করার সঠিক সময় ব্যায়ামের আগে ও পরে, কারণ ব্যায়ামের সময় শরীর থেকে ঘাম বের হয়, যার কারণে আপনার ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে। ডিহাইড্রেশন এড়াতে ব্যায়ামের আগে এবং পরে প্রচুর পরিমাণে জল পান করা গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অন্যের বন্ধুদের সাথে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য নার্সিং টিউটর সুরজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।